আমার নাম সৌভিক রায়। প্রায় ৫০ বছরের ওপর থেকে আমি অনেক জিনিস সংগ্রহ করি। এটা আমার ভালোবাসার জায়গা। তো একদিন আমি একটা রাস্তায় একটা বই পাই, একটা পাঁচালী। আমি কিন্তু পাঁচালী নিয়ে কোনোদিন জমাবো বা এ নিয়ে কাজ করব কোনোদিনও ভাবিনি। ভাবাটা কেন হলো? তার ছবিটা। একটা উডকাট মেটাল ব্লকে অকল্পনীয় সুন্দর একটা ছবি, মোটামুটি ১৯২০ নাগাদ। এই ছবিটা দেখে আমার মনে হলো যে এটা আমার দরকার। এখন থেকে আমি জমাতে জমাতে পিছন দিকে চলতে লাগলাম। ১৯৭০, ১৯৬০, ১৯৫০ এইভাবে পেছোতে পেছোতে আমি এখন অবধি ১৯০৬ অবধি পৌঁছেছি। আমার খুব মজা লাগলো যে এই যে ছবি যারা আঁকতেন, মানে ইলাস্ট্রেটর ছিলেন, তারা কারা? তাদের কিন্তু দু একজনের সইও পাওয়া যায় না। একজন দুজনের সই পাওয়া যায়। তারা তো ছবিটা এঁকেছেন। আমি অনেক বড় ইলাস্ট্রেটর আজকের দিনে তাদের সঙ্গে কথা বলেছি। তারা একটাই কথা বলেছে, ইলাস্ট্রেটরদের কি দাম? তখন তো তারা লেবার ছিলেন, তারা তো একজন লেবার। ২০ টাকা পাচ্ছেন, গোটা বইতে ছবি এঁকে দিচ্ছেন। তাদের নাম কে মনে রেখেছে? কেউ মনে রাখেনি। এইটাই আমার ভালোবাসার জায়গা। এটাই আমি খুঁজছি। যে বইগুলো লিখেছেন, কজনের নাম মনে রেখেছি আমরা? বিজয়গুপ্ত তো সবাই জানি, তার কন্ট্রিবিউশন নিয়ে সব কোনো প্রশ্নই নেই, কিন্তু অন্যরাও তো লিখেছেন। অনেকের নাম হারিয়ে গেছে। অনেকে ছিলেন সংস্কৃত কলেজের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের রেকর্ড কই? তাদের কাজ নিয়ে কি কাজ হয়েছে? তাদের সম্বন্ধে আমরা আর্কাইভ কি করেছি? আমাদের দেশে প্রিন্টিং টেকনোলজি এলো ১৮২০ নাগাদ, যখন আমরা দেখলাম যে বই ছাপতে আরম্ভ করেছে। আর বই ছাপাটা হচ্ছে চিতপুর অঞ্চল, বটতলা কালচার, যেখানে ওই বইগুলোকে কিন্তু মানুষ খুব একটা ভাবে ভালো চোখে নেয়নি। কারণ বটতলা মানে হচ্ছে খারাপ প্রিন্ট, খারাপ কাগজ এবং সস্তা। সেটা কিন্তু মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছিল। আমি একটা জায়গায় লিখেছিলাম যে একটি মেয়ে পূর্ববঙ্গের গ্রাম থেকে এসছে কলকাতায় বা শহরে, সে দেখছে যে পাঁচালী তো অন্যরকম পাঁচালী, এটা কীরকম পাঁচালী? তখন তাকে বোঝানো হচ্ছে, দেখো তুমি যে পাঁচালী ওখানে পড়ে এসছিলে সেটা অনেক মোটা, অনেক গল্প ছিল, কিন্তু এখানে মানুষের অত সময় নেই। ওই ভাষাটা, তোমার ভাষাটা এখানে বুঝবে না। তাই জন্য যেমন ডিমান্ড, মানুষ যেমন চাইছে সেই অনুযায়ী কিন্তু পাঁচালীর ভাষাও চেঞ্জ হচ্ছে। মজার মজার খুব ঘটনা ঘটেছে। একটা সিনেমা, জয় সন্তোষী মা, আপনাদের অর্থ অনেকেরই মনে থাকবে, এটা খুব হিট করেছিল। তার আগে অবধি সন্তোষী মার পাঁচালী আমি কোনোদিনও দেখিনি, কিন্তু এই সিনেমা যখন হিট করলো, মানুষজন শুক্রবার দিন পুজো আরম্ভ করলো, তার উপরে কিন্তু পাঁচালী লেখা হলো। আমার আজব লাগে, রামকৃষ্ণ দেবের পাঁচালী এবং অষ্টনাম, ১০৮ নাম, রামকৃষ্ণ দেবের পাঁচালী, এটাও হয়। সবচেয়ে মজার কি জানেন? আমার কাছে এমন একটা পাঁচালী এসছে, সবাই হেসে ফেলছে সেটা দেখে। সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর পাঁচালী। সত্যি বলছি, এগুলো রাখার দরকার। এটাও একটা ইতিহাস। আমরা সবাই মিলে যদি একটু একটু কন্ট্রিবিউট করি, আমার মনে হয় যে এটা আমাদের কাছে একটা ইতিহাস হিসেবে থেকে যাবে। এটাও আমাদের চর্চা করার জায়গা, রেখে যাওয়ার জায়গা।